এরপরে কিন্তু একটা কথা আচ্ছা বলবো না, ঠিক আছে, একটা কথা বলো। আচ্ছা বলবো না, বল। তাহলে কতটা হবে? বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ টাকা দেবে। 19 লাখ। আচ্ছা, এটা কি কালী পুজোর চাঁদা সমেত? টাকাটা আর দিচ্ছ কেন? আবহাওয়ার তাহলে কি কমালে? ছোট তোলাবাজ গ্রেপ্তার হয়েছে। আশা করব পুলিশ তাড়াতাড়ি এই তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করবে। চলতি মাসের 4 তারিখে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে একাধিক অশান্তির ঘটনা, এবং বাগুইহাটিতেও একই ঘটনা ঘটে। 4 তারিখে একটি বিজয় মিছিল বেরোনোর পরেই দেখা যায় বেশ কয়েকজন এলাকার যুবক চড়া হয় সেই বিজয় মিছিলে। এরপরেই তাদের নামে মামলা হয় বাগুইহাটি থানায়। ইতিমধ্যেই এই ঘটনায় আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, এবং আজকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম অমিত চক্রবর্তী। এবং এরা সবাই কিন্তু এলাকার যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন এবং বিধায়কের স্বামী দেবরাজ চক্রবর্তীর অতি ঘনিষ্ঠ বলেই পরিচিত। এবং এই সমরেশ চক্রবর্তী, তার বিষয়ে আসি। সমরেশ চক্রবর্তী এর আগে কিন্তু এক প্রমোটারকে মারধর করেছিলেন, এবং মারধর করার পরে তিনি দীর্ঘদিন ফেরার ছিলেন। তারপরেই কোর্ট থেকে বেল নিয়ে তিনি পাড়ায় ঢোকেন। এরপরেই পুলিশের কাছে একটি ভিডিও, চাঞ্চল্যকর ভিডিও আসে। সেই ভিডিওতে দেখা যায় যে সমরেশ চক্রবর্তী টাকা চাইছেন এক প্রমোটারের কাছে, এবং সেখানে কয়েক লক্ষ টাকা চাইছেন, 19 লক্ষ টাকা চাইছেন। এছাড়াও স্কোয়ার ফিট হিসাবে 430 টাকা করে চাইছেন। এবং তার সেই ভিডিও আসার পরেই কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত করতে থাকে, এবং তার পাশাপাশি এই ঘটনায় তাকে গ্রেপ্তার যেমন করা হয়েছে, এবং ওই ঘটনাও তার সঙ্গে অ্যাটাচ করা হচ্ছে। না সেটা অন্য কি করে সময় হয়? অন্য সময় হবে না, ঠিক আছে? না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি কথা বলো, আমি নেগেটিভ বলি না দাদা। ঠিক আছে? না পজিটিভ, আমি negative আজকে বলি। পজিটিভটা বলো। আমি 21 positive লাখ টাকা বলি। আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো, পাটে না, একটু কম করো, কমই করেছি, কিন্তু তুমি জায়গাটা একটু কম করো দাদা। পাচ্ছি না, আমি 25 বলিনি। ওই 21 টাকা আমি পাচ্ছি না। তুমি কিন্তু আমাকে 16 বলেছিলে, তুমি বলেছিলে। তুমি আগের বার কথা 20 এক বলেছিলে, জায়গায় রাখবে। 20 থেকে 16 বলেছিলে। তুমি কথা বল। তারপরে আবার স্কোয়ার ফিটও বলো নাকি, তখন বলেছিলে যে ওটা ছাড়ে দাও, সেটাও আমি বলছি। তাহলে তুমি বলো আমাকে। তুমি তুমি আমি বলি কি চাঁদা নেই, হ্যাঁ, আমি চাঁদা নিয়ে বলেছি, আমার ক্লাবের চাঁদাটা নিয়ে বলেছি, তাহলে তুমি চাঁদাটা নিয়ে বলেছি। চাঁদাটা, সেই চাঁদা 1 লাখ টাকা বলেছো, ঠিক আছে, ঠিক আছে। এবার তুমি আমাকে কতটা কি কম করতে পারবো ওটা বলো। রোজ রোজ আসা, রোজ রোজ এই রোজ রোজ করা। আসছো, আমারও ভালো লাগছে না। রোজ রোজ একই কথা আমাকে বারবারই কিছু না দাদা, প্লিজ 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 দাদা, তুমি বলো। 21 লাখ আমার কাছে আমি কালকে টাকা নিয়ে আসবো, তুমি বলো আগে বলো, তুমি আমাকে আগে ওটা বলো, ফাইনাল বলো। যাবে না, এই ইচ্ছা সরাবে ভাই। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু কম করো, ঠিক আছে? তাহলে আমি কালকে কিছু অ্যারেঞ্জ করবো। যেটা তো ফিস সেটা তো দিতে হয়। না ওটা সেটা তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না, তুমি বলো। তুমি তো কাজ করো, তুমি তো জানো, এটা কাজ কর, বলো। তুমি দেবের সাথে কথা বলো। না না, আমি দেবরাজ দার সাথে কথা বলবো না, তুমি বলো আমাকে। আমি কারোর সাথে কথা বলতে যাবো না, তুমি বলো। ওটা আমার চাপ হয়ে যাচ্ছে, আমার মানে আমি তোমাকে বলতে পারি, আমি কেন অন্য কারোর কাছে গিয়ে কথা বলি? এই এক সেই এর বাজার মতন ভালো লাগে কিন্তু সে। হ্যাঁ বলো না, ওটা আমারও ভালো লাগছে না, না আমার চাপ হয়ে যাচ্ছে না। এরপরে কিন্তু একটা কথা বলো। আচ্ছা বলবো না, ঠিক আছে, একটা কথা বলো। আচ্ছা বলবো না, বল। তাহলে কতটা হবে? বলো তুমি আগে কি অ্যামাউন্টটা বলো, কত দিতে হবে আমাকে? 19 লাখ টাকা দেবে। 19 লাখ। আচ্ছা, এটা কি কালী পুজোর চাঁদা সমেত? টাকাটা আর দিচ্ছ কেন? আবহাওয়ার তাহলে কি কমালে? তুমি তো সত্যি। আর স্কোয়ার ফিটটা কমাবে না তুমি? হ্যাঁ, স্কয়ার ফিটটা দিতে হবে। স্কোয়ার ফিটটা কমাবে না, ওটা তো ছেড়ে দেবে বলছিলে আগের না বার। না, এই এক গান আমি বারে বারে বলবো না কিছু, তাহলে সম্পর্কটা কিন্তু তিক্ততার জায়গায় যাবে। অলরেডি ভালো জায়গায় নেই, তিক্ততার জায়গায় যাবে। আমি একই কথা বলি, স্কয়ার ফিটটা দিতে হবে, হুম, আর ওটা যেটা করা সেটা করবে। এবং রাজ্য জুড়ে যেভাবে তোলাবাজি চলেছিল, সেই তোলাবাজি প্রথম যে কাউন্সিলর অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সমরেশকে এবার সেই মামলাতেও অ্যাটাচ করছে পুলিশ, এবং তাদেরকে আজকে আবার ফের কোর্টে তোলা হবে। এবং যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে সমরেশ চক্রবর্তীকে এর আগে কোর্টে তোলা হয়েছিল, এবং সেই সময় কিন্তু 7 দিনের হেফাজত পাওয়া গিয়েছে। এবং পাশাপাশি আজকে যে অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে, এবং তাকে 10 দিনের হেফাজত আবেদন করছে পুলিশ। এবং হেফাজত নিয়েই কিন্তু কেন তারা এই মিছিলের উপরে হামলা চালিয়েছিল, এবং তার পাশাপাশি সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে,
এবং সমরেশ চক্রবর্তী এলাকার ত্রাস বলে বারবার করে মানুষজন বলছেন। যে সমস্ত প্রমোটাররা রয়েছেন সেই সমস্ত প্রমোটাররা একের পর এক অভিযোগ আনছেন এই সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং সেই সমরেশ চক্রবর্তী একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভাইরাল ভিডিওতে, সেখানে প্রমোটারের সাথে প্রায় 8 মিনিট ধরে তিনি কথা বলছেন, প্রমোটারকে হুমকি দিচ্ছেন এবং এত টাকা দিতে হবে, এবং 19 লক্ষ টাকা প্রথমে দাবি করেছিলেন, সেই 19 লক্ষ টাকা তিনি দিতে পারছেন না এবং তাকে ভয় দেখানো হচ্ছে। এবং শুধু ভয় দেখানো না, এবং তার পাশাপাশি তিনি যখন বলছেন যে আমি এত টাকা দিতে পারবো না, তাকে দিতে হবে। এবং তার আগে আমরা দেখেছিলাম গত সালে সেই প্রমোটারকে কিন্তু মারধর করা হয়েছিল, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, বন্দুকের বাট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার পরে কিন্তু এ থানায় অভিযোগ করেছিলেন সেই প্রমোটার। কিন্তু সেই সময় সমরেশ চক্রবর্তী কিন্তু গ্রেপ্তার হয়নি। কিন্তু এই ক্ষেত্রে সমরেশ চক্রবর্তী যেহেতু গ্রেপ্তার হয়েছে, এবং সেই কারণে কিন্তু সমরেশ চক্রবর্তীকে সেই আগের যে প্রিভিয়াস হিস্ট্রি, সেই হিস্ট্রি দেখে কিন্তু মামলা শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। তোলাবাজ আজকে গ্রেপ্তার হয়েছে। চিন্টু ওরফে সমরেশ, দেবরাজের ক্লোজ হ্যান্ড, এবং একে দিয়ে দেবরাজ তোলাবাজিটা করতো। আপনারা সবাই মনে আছে প্রমোটার, সেই প্রমোটারকে মারধর করে বন্দুকের বাট দিয়ে মেরে টাক তোলার ঘটনা। তারপর পুলিশ ম্যানেজ করে, তৎকালীন পিপিকে ম্যানেজ করে কোনোভাবে বেল পেয়ে যাওয়া। আজকে সে আরেকটা কেসে গ্রেপ্তার হয়েছে। যাই হোক, ছোট তোলাবাজ গ্রেপ্তার হয়েছে। আশা করব পুলিশ তাড়াতাড়ি এই তোলাবাজদের বাবা অর্থাৎ দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করবে। এখনও পর্যন্ত যা যা অভিযোগ আছে, এরা মানে চুনোবুটি। দেবরাজের কাছে যা আছে, দেবরাজের কাছে যা টাকা আছে, এই টাকার সোর্সটা কি জানার দরকার আছে। আর দেবরাজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যতম হ্যান্ড। এই এলাকার গরু, কয়লা, বালি থেকে শুরু করে চাকরিবিলি থেকে শুরু করে সিন্ডিকেট, সব কিছুর মূল পান্ডা হলো দেবরাজ। আজকে সমরেশ গেছে, কালকে দেবরাজ যাবে, অপেক্ষা করুন। বাগুইআটি থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।